বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম। আজকে ফুল মুন এনার্জি দেখবো। আপনার পার্টনারের ফুল মুন এনার্জি কিছু কি চেঞ্জ হলো? তো চলুন দেখি, স্টার্ট করা যাক। তো রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং, ফুল মুনের রিডিং হচ্ছে এটা। তো চলুন দেখে নিই কি বেরায়। ফুল মুনে আপনারা কেমন থাকবেন? বি ইন প্রেজেন্ট মোমেন্ট। তো এখানে ইউনিভার্স বলছে আপনাদের প্রেজেন্ট মোমেন্টে থাকুন, ঠিক আছে? পাস্টের যে লড়াই ঝগড়া যে জিনিসগুলো আছে, পাস্টের লড়াই ঝগড়া ছেড়ে, পাস্টের লড়াই ঝগড়া ভুলে, ছেড়ে বলছি, ভুলে মানে ভুলা তো সহজ নয়। আপনাকে যদি কেউ আহত করেছে মানসিকভাবে, সেটা তো ভুলা অত সহজ নয়। সেটাকে আমাদের হিলিংয়ের দ্বারা বা কোনো টেকনিকে বা টুলসের দ্বারা সেটাকে রিলিজ করতে হয় আমাদের সাবকনসিয়াস কনসিয়াস মাইন্ডে। তো সেই টেকনিকটা যদি জানেন তো করুন, বা নর্মাল হিলিং পদ্ধতিতে সেগুলোকে ভোলার চেষ্টা করুন। অ্যান্ড প্রেজেন্ট মোমেন্টে থাকুন। ফিউচার নিয়ে যদি খুব বেশি আপনি ফিউচারিস্টিক হয়ে থাকেন তো খুব বেশি আপনার প্রবলেম দেখা দিতে পারে, বেশিরভাগ রিলেশনের ক্ষেত্রে। তো এঞ্জেল নাম্বার এখানে 12 আর 21 একসঙ্গে যদি দেখছেন, বা মিরার নাম্বার বা এরকম টাইপের নাম্বার, মিরারই নাম্বার দেখাচ্ছে দেখছেন, তার মানে এখানে আপনার পার্টনার আপনাকে মিরার করছে, বা আপনার আশেপাশের মানুষ আপনাকে মিরার করছে। ডিভাইন টাইমিং, খুব জলদি আপনার লাইফে কোনো ভালো জিনিস আসতে চলেছে, এই ফুল মুনে আপনাকে বলছে। ভিক্টিমাইজ যদি আপনাকে কেউ করছে, বা আপনার মনে যদি ভিক্টিম ফিলিংস আসছে, তো এই ফিলিংস থেকে বেরিয়ে যান। কারণ ভিক্টিম ফিলিংস বা এই যে আমি ভিক্টিম, আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমার সঙ্গে ইয়ে হয়েছে, এই ফিলিংসটার থেকে বেরিয়ে যেতে হবে। গিল্টের ফিলিংস, বা আপনাকে কেউ বলছে যে তুমি অন্যায় করেছো আমার প্রতি, এই ফিলিংসটা থেকে বেরিয়ে যেতে হবে। কারণ এটা লোয়ার ভাইব্রেশনের ফিলিংস হতে পারে। আপনার আজকের দিনে খুব বেশি কষ্ট লাগছে, পেন লাগছে, হতে পারে এজ রিলেশন, এজের একটা বিরাট ফ্যাক্টর আপনাদের মধ্যে আছে, এজের নিয়ে হতে পারে এজ ডিফারেন্স আপনাদের আছে। বাট এজ ডিফারেন্স একটা ইলিউশন। আপনি টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারেন। মহাদেব এখানে দেওয়া আছে, শিব দ্য ডিভাইন মাস্কুলিন। ডিভাইন মাস্কুলিনে আপনার যে ডিস্টর্টেড মাস্কুলিন আছে, ডিভাইন মাস্কুলিনে পরিবর্তিত হচ্ছে, মানে ট্রান্সফর্ম হচ্ছে। থিঙ্ক টুইন্স, কোনো কিছু করার আগে একটু ভেবে দেখুন যে জিনিসটা আপনি ভালো করছেন না খারাপ করছেন, ঠিক আছে? তো চলুন দেখে নিই আপনার পার্টনারের ফুল মুনের এনার্জিটা কি হবে। আপনার পার্টনারের ফুল মুনের কি এনার্জিটা থাকবে? ছোট্ট রিডিং করব, বেশি বড় রিডিং করব না, কারণ বড় রিডিং করে বোর করতে চাই না। 6 অফ সোর্স, ওকে, 9 অফ পেন্টিকলস। দেখুন আপনার পার্টনার, আপনার যদি মনে হচ্ছে এই মুহূর্তে যে উনি অন্য পার্টনার সঙ্গে হ্যাপি আছে বা অন্য পার্টনার আছে, না, উনি কিন্তু সিঙ্গেলই আছেন। নিজের কাজে উনি খুব বিজি আছেন, নিজের কাজ, নিজের পেন্টিকল, ফাইন্যান্স, এগুলো কি করে কামানো যাবে, এগুলোর উপর কি করে কাজ করা যাবে, এইটা। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি 3 অফ কাপ। উনি আপনাকে প্রচণ্ডভাবে মিস করছে, ওনার লাইফে শান্তি হারিয়ে গেছে। উনার এই মুহূর্তে আজকের কারেন্ট যে এনার্জিটা, ওনার লাইফে শান্তি নেই। উনি এই মুহূর্তে পিস লাইফে চাইছেন। ওনার মনে হচ্ছে যে আপনাকে নিয়ে কোথাও চলে যাই, কারণ আপনি ছাড়া ওনার লাইফে পিস যে একটা শান্তি, সোল টু সোল কানেকশন হলে একটা শান্তি থাকবে না। এই সব কাপ, আপনার সঙ্গে উনি আবার আনকন্ডিশনাল লাভের মধ্যে আসছেন, ফিল করছেন আবার নতুনভাবে লাভ। এতদিন হয়তো আপনাদের মধ্যে প্যাশনটা, লাভটা হারিয়ে গেছিলো, একে অপরের জন্য প্যাশনেট ফিল করছিলেন না, লাভ ফিল করছে না, একে অপরের জন্য খুব রাগ, এগুলো হয়তো দুজনকে হয়তো খুব বেশি আপনারা ব্লেম করছিলেন। একটু আগেই দেখলাম ব্লেম। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে ফুল মুন যেটা হচ্ছে, ইউনিভার্সের একটা ডিভাইন ইন্টারভেনশন, ডিভাইন টাইমিং দেখালো এখানে, ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে। তার ফলে কি হচ্ছে যে আপনার পার্টনার বুঝতে পারছে যে আপনার কদর ওনার লাইফে কতটা। উনি দেখুন এই টাইমটা উনি কিন্তু ফাইন্যান্স নিয়ে বিজি থাকবেন খুব বেশি, বা পরিবার নিয়ে খুব বেশি থাকবেন, নিজের পরিবার, ফাইন্যান্স, ক্রিয়েটিভিটি, এগুলো। বাট এইটা না যে আপনাকে উনি ভুলে যাচ্ছেন, আপনাকেও কিন্তু উনি মনে রেখেছেন। অ্যান্ড আপনার সঙ্গে কিন্তু উনি কোনো কেরিয়ার রিলেটেড বা বিজনেস রিলেটেড কিছু শুরু করতে চায়। আচ্ছা, এখানে রাশিগুলো বলে দিই। পাইসেস, ক্যান্সার, স্করপিও, টরাস, ভির্গো, ক্যাপ্রিকন আছে, জেমিনাই, লিব্রা, অ্যাকুরিয়াস অ্যান্ড এরিস, লিও, স্যাজিটেরিয়াস, ঠিক আছে? কিং অফ ওয়ান্ডস। দেখুন আপনার পার্টনার এই 1-2 দিনের মধ্যে কিছু অ্যাকশন নেবে।
আপনার পার্টনার কিছু অ্যাকশন নেবেই নেবে এখানে, কারণ উনি বুঝতে পারছেন যে অ্যাকশন যদি না নেওয়া হয় তাহলে হয়তো সিচুয়েশনটা ওনার হাত থেকে বেরিয়ে যাবে, তো উনি অ্যাকশন তো নেবেন। তো ফুল মুনের তো ভালোই এনার্জি দেখতে পাচ্ছি। 6 অফ কাপ প্রচণ্ডভাবে মিস করছে আগেকার যে সিচুয়েশন, আপনারা একে অপরের হয়তো চা কফি খেতেন বা কোথাও ঘুরতে যেতেন, বা উনি কাজের জন্য যে যে জায়গায় আপনারা হয়তো দেখা করতেন সেই সব জায়গাগুলো হয়তো নিজের কাজ বা কিছুর জন্য যাচ্ছে, তো ওই জিনিসগুলো না বারবার মনে পড়ছে আপনার সঙ্গে টাইম স্পেন্ড যেগুলো করেছিলেন, মিষ্টি যে টাইমগুলো সেইগুলো। ওকে, 9 অফ কাপ। উনি কোনো মতেই মানে কালকের দিন মানে আজকের দিনটা, সরি কালকের দিনটা বলছি, আজকের দিনটা কোনো মতেই উনি মানে আপনাকে ভুলতে পারছে না, এটাই আমি দেখতে পাচ্ছি। 9 অফ কাপ, 6 অফ কাপ, কোনো মানে রোমান্টিক ফিলিংস চলে আসছে কখনো কখনো আপনার পার্টনারের মনে, কখনো কখনো মনে হচ্ছে যে যাই দেখা করে আসি, অ্যাকশন নিনি, এরকম একটা এনার্জি। নাইট অফ ওয়ান্স দেখতে পাচ্ছেন, অ্যাকশনের কার্ড। মেসেজ দিই, অ্যাকশন দিই, চেঞ্জ করি সিচুয়েশনটা, যদি আপনাদের খুব বোরিং হয়ে গেছে সিচুয়েশনটা, কথাবার্তা সেরকম হচ্ছে না, তো সিচুয়েশনটা চেঞ্জ করি, এরকম একটা এনার্জি। তো অ্যাকশন কী নেবেন উনি সেটাই দেখি, চলুন অ্যাকশন উনি কী নেবেন ফুল মুনের দিন। 7 অফ সোর্স, 8 অফ ওয়ান্স। উনি প্রথম প্রথম ভাবেন যে আপনার দিক থেকে অ্যাকশন আসুক, বাট অ্যাট দ্য লাস্ট দেখবেন কাল রাত 12টা সরি হ্যাঁ কালকে দিনটা আজকে দেখছেন, কাল রাত 12টার বা 8 মিনিট 8 ঘন্টা 8 সেকেন্ডের মধ্যে উনি কিন্তু আপনাকে কল মেসেজ করতে পারে বা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। ওকে, তো এটাই ছিল আপনাদের আজকের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।